বাটা বিশ্বের সবচেয়ে পরিচিত বহুজাতিক জুতা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। ১৯৪০-এর দশকে এই অঞ্চলে কারখানা স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করে ব্র্যান্ডটি। সময়ের সাথে সাথে দেশের জুতার বাজারে শুধু নিজেদের প্রতিষ্ঠিতই করেনি, বরং বিশ্বস্ততার এক প্রতিশব্দে পরিণত হয়েছে। দেশের প্রতিটি প্রান্তে আনাচে কানাচে ছড়িয়ে গেছে। বহুজাতিক প্রতিষ্ঠান হয়েও বাটা কিভাবে বাংলাদেশের সফলতম ব্র্যান্ডগুলোর একটি হয়ে উঠল, তাই জানবো আজকের ভিডিওতে। বাটার সাফল্যের মূল ভিত্তি ছিল এর মূল্য নির্ধারণের কৌশল এবং গুণগত মান নিশ্চিত করা। শুরুতে তারা মধ্যবিত্ত থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছানোর কৌশল নেয়। দীর্ঘমেয়াদী ব্যবহার উপযোগী স্কুল শু, স্যান্ডেল এবং অফিসের জুতা সরবরাহ করে তারা দেশের গ্রাহকের দৈনন্দিন চাহিদা মেটাতে সক্ষম হয়। বাটা কেবল একটি পণ্য হিসেবে নয়, বরং দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছিল। তাই আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে বাটার কোনো না কোনো জুতো। বাটার সাফল্যের অন্যতম চাবিকাঠি হলো এর বিশাল বিতরণ নেটওয়ার্ক। দেশের ছোট বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও দেখা যায় বাটার শোরুম বা ডিলার পয়েন্ট। এর বিস্তৃত উপস্থিতি ব্র্যান্ডটিকে পারিবারিক ব্র্যান্ডের মর্যাদা দিয়েছে। তারা নতুন প্রজন্মের রুচি ও চাহিদা মেটাতে ফ্যাশন ডিজাইনে নিয়মিত পরিবর্তন এনেছে, যার ফলে ঐতিহ্য বজায় রেখেও তারা বাজারে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রেখেছে এবং পৌঁছে গেছে ধনী গরিব সবার ঘরে। আন্তর্জাতিক প্রতিযোগিতা বেড়ে গেলেও গুণগত মান এবং সহজলভ্যতার কারণে বাটা আজও বাংলাদেশের জুতার বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। সময়োপযোগী কৌশল, সুবিশাল রিটেল চেইন এবং গ্রাহকের আস্থার কারণেই প্রজন্মের পর প্রজন্ম ধরে বাটা দেশের অন্যতম সফল ব্র্যান্ডিং কেস হয়ে দাঁড়িয়েছে।